নমস্কার প্রিয় দর্শক বন্ধু, ইনকাম ট্যাক্স রিটার্ন করার আগে দেখে নিন যে এই 2024 থেকে ৮ প্রকার কর ব্যবস্থার পরিবর্তন হয়েছে। এই ৮ প্রকার কর ব্যবস্থা কী পরিবর্তন হয়েছে সেটি দেখে নিয়ে আপনারা ইনকাম ট্যাক্স রিটার্ন করুন। আসুন এই নিয়ে আমরা আলোচনা করব। তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সবার আগে ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সামনের যে বেল আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন এবং ভিডিওর শেষে লাইক কমেন্ট শেয়ার করবেন। আসুন দেখুন, 2024 অর্থবর্ষের আয়কর রিটার্ন ফর্ম ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। 31শে জুলাই ডেডলাইন। এর মধ্যে ট্যাক্স সম্পর্কিত নিয়মে একাধিক বদল করা হলো। একজন করদাতা যা জানা অত্যন্ত জরুরি। আইটিআর এর এই নিয়মগুলি না জানলে ট্যাক্স রিটার্ন পাওয়া বন্ধ হয়ে যেতে পারে। বিজনেস টুডের খবর অনুযায়ী অল ইন্ডিয়া আইটিআর ডিরেক্টর বিকাশ দাহিয়া জানিয়েছেন, নিয়মের পরিবর্তন অপেক্ষা করলে আপনার আয়কর রিটার্ন প্রক্রিয়া প্রভাবিত হতে পারে। ১ নম্বরে দেখুন, ট্যাক্স স্ল্যাব এবং হার পরিবর্তন। 2024 সালে সরকার ঐচ্ছিক নতুন কর কাঠামোর অধীনে নতুন ট্যাক্স স্ল্যাব প্রবর্তন করেছে, যা কোনো ছাড় ছাড়াই কম করের হার অফার করেছে। আপনি যদি পুরনো ট্যাক্স ব্যবস্থা বেছে নেন, আপনি এতে বিভিন্ন ছাড় দাবি করতে পারেন। নতুন আয়কর ব্যবস্থায় প্রক্রিয়াটিকে সহজ করা হয়েছে, কিন্তু অধিকাংশ ছাড় নেই। অর্থাৎ আপনার আয় ও ব্যয়ের হিসেব করে আপনি বেছে নিতে পারেন পুরনো বা নতুন কর ব্যবস্থা। দেখুন ২ নম্বরে, পেনশনভোগীদের জন্য স্ট্যান্ডার্ড ডিডাকশন। পেনশনভোগীদের জন্য 50,000 টাকার স্ট্যান্ডার্ড ডিডাকশন শুরু হয়েছে। এটি পেনশন থেকে আয়ের ক্ষেত্রে প্রযোজ্য। পেনশনভোগীদের জন্য এই ডিডাকশন তাদের করযোগ্য আয় হ্রাস করার জন্য করা হয়েছে। তারপর দেখুন, ধারা 80C এবং 80D এর সীমার পরিবর্তন। আপনি পিপিএফ, এনএসসি এবং জীবন বীমা প্রিমিয়ামে বিনিয়োগ করে ধারা 80C এর অধীনে 1.5 লক্ষ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। স্বাস্থ্য খাতে ডিজিটাল পেমেন্ট এবং সঞ্চয় প্রচারের জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে, যা চিকিৎসা বীমার জন্য ধারা 80Dর অধীনে বর্ধিত সীমাতে প্রযোজ্য। করদাতারা এখন তাদের পরিবার এবং প্রবীণ নাগরিক পিতামাতার জন্য স্বাস্থ্য বীমার জন্য প্রদত্ত প্রিমিয়ামের উচ্চ কর ছাড়ের দাবি করতে পারেন। তারপর দেখুন, হোম লোনের সুদে উচ্চ ছাড়। প্রথমবার বাড়ির ক্রেতাদের জন্য ধারা 80EE এর অধীনে নেওয়া হোম লোনের সুদের জন্য অতিরিক্ত 1.5 লক্ষ টাকা ছাড় বাড়ানো হয়েছে। এর উদ্দেশ্য হলো নতুন গৃহঋণ নেওয়ায় করদাতাদের রিলিফ দেওয়া। এরপর দেখুন, টিডিএস এবং টিসিএস আপডেট করা হয়েছে। নতুন পরিবর্তনগুলির মধ্যে বেতনপ্রাপ্ত ব্যক্তিদের জন্য নতুন টিডিএস হার এবং স্বনিযুক্ত এবং ই-কমার্স লেনদেনের জন্য অতিরিক্ত সম্মতির প্রয়োজনীয়তা অন্তর্ভুক্ত রয়েছে। করদাতাদের তাদের টিডিএস শংসাপত্র পর্যালোচনা করা উচিত এবং তাদের আইটিআর এ উপযুক্ত ক্রেডিট দাবি করা হয়েছে তা নিশ্চিত করা উচিত। এরপর দেখুন, ফেসলেস অ্যাসেসমেন্ট এবং আপিল। হিউম্যান ইন্টারফেস কমাতে এবং স্বচ্ছতা উন্নত করতে সরকার ফেসলেস অ্যাসেসমেন্ট এবং অ্যাপিল প্রক্রিয়া প্রসারিত করেছে। করদাতাদের এই প্রক্রিয়ার সঙ্গে নিজেদের পরিচিত করা উচিত এবং নিশ্চিত করা উচিত যে সমস্ত নোটিফিকেশান প্রতিক্রিয়া নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে জমা দেওয়া হয়েছে। ফর্ম পরিবর্তন। দেখুন, আইটিআর ফর্মটি অতিরিক্ত প্রকাশ অন্তর্ভুক্ত করার জন্য সংশোধন করা হয়েছে। বিদেশি সম্পদ, আয় এবং বড় লেনদেনের সংক্রান্ত তথ্য প্রকাশের জন্য বিশেষভাবে নিয়ম পরিবর্তন করা হয়েছে। বিদেশি বিনিয়োগ বা উল্লেখযোগ্য আর্থিক ক্রিয়াকলাপ সহ করদাতাদের জরিমানা এড়াতে বিশদ তথ্য সরবরাহ করতে হবে। এরপর দেখুন, প্রবীণ নাগরিকদের জন্য স্বস্তি। 75 বছর বা তার বেশি বয়সী প্রবীণ নাগরিকদের যাদের শুধুমাত্র পেনশন এবং সুদের আয় আছে তারা আইটিআর ফাইল করতে হবে না। এটি প্রত্যক্ষ আয়ের উৎস সহ প্রবীণ নাগরিকদের জন্য সম্মতির উৎস হ্রাস করে। এই তথ্যগুলি আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।